পাঁশকুড়ায় চুরির মিথ্যে অপবাদে নাবালকের আত্মহত্যার ঘটনা। সিভিক শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে এই অভিযোগ। সিভিকের প্রতি অভিযোগে অনড় রয়েছে পরিবার। আতঙ্কে সিভিক এবং তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন। বিকেলে নিজেদের বাড়িতে ফিরে আসে পরিবার তারপর, এবং অভিযুক্ত শুভঙ্কর দীক্ষিত বর্তমানে থানায়। কিন্তু কেন এখনো তিনি থানায়? কেন অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে ব্যবস্থা নয়? ঘৃণ্য অপরাধের পরেও কেন সিভিককে রক্ষার চেষ্টা? অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। যাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বাড়িয়েছে ওদের নামে যেন না কোনো, আমার সন্তানের জন্য ওরা কিন্তু ছুটেছে। ওরা কিন্তু কিছুর জন্য নয়, শুধু এই ছোট্ট নাবালক সন্তানটা চলে গেছে বলে ওদের জন্য কিন্তু ওরা ছুটেছে। বারে বারে আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। কল্যাণ ঘরে এই মন্তব্যের জন্য কি বলবেন আপনি? কি বললাম? আমি তো বলছি ও কি নিঃসন্তান? ও কি সন্তান আদৌ যে বললো ওর মার জন্য যে চলে গেছে? ওর মার কি তাহলে শাসন করার কি অধিকার নেই বলুন না? সেটা খুব ভালো শিক্ষার জন্য গেছে। ওরও ছেলে গেলে বলুন না, ওকে জিজ্ঞেস করবেন যে ওরও ছেলে যদি দোকানে যে যদি এই আশাটা আসে, এইটা যদি করে, ও যদি ও কি যাবে না যাবে না, এই জিনিসটা চাইবেন কৈফিয়ত। পাঁশকুড়ায় নাবালক আত্মহত্যার যে ঘটনা, সেই ঘটনায় পাঁশকুড়া থানার যে সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত, তার বিরুদ্ধে যে বারে বারে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগ সম্পূর্ণ মৌখিক। পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি যে সেই সিভিককে এখন থানায় রাখা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবে। পুলিশ এও জানাচ্ছে যে এই ঘটনায় একটি ইউডি কেস রুজু করা হয়েছে। সেই ইউডি কেসের সূত্র ধরে সব রকম তদন্ত জারি রেখেছে পুলিশ। অপরদিকে নাবালকের পরিবারের পক্ষে অভিযোগ করা হবে, এমনটা আমরা জানতে পেরেছি। এখন দেখার বিষয় অভিযোগ করলে পুলিশ কি পদক্ষেপ নেয়। পাঁশকুড়া থেকে দেব মল্লিকের সাথে কিরণ মান্না, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।